আসসালামু আলাইকুম প্যারেন্টস, ওয়েলকাম ব্যাক টু আনিলাস টাইনি ওয়ার্ল্ড। সো আজকে আমাদের ভিডিওটি একটু ভিন্ন প্রসঙ্গে। আজকে মূলত আমরা আপনাদের সাথে কিছু আইডিয়া শেয়ার করতে যাচ্ছি যে আমাদের পরবর্তী ভিডিও কন্টেন্টগুলো কীরকম হবে। সো আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো এতদিন যেটা হয়েছে, আনিলাকে আমি যখন পড়তে বসিয়েছি, আনিলাকে নিয়ে যখন সায়েন্স প্রজেক্ট করেছি বা রাইটিং প্র্যাকটিস করিয়েছি, বিভিন্ন ধরনের লাইন প্র্যাকটিস করিয়েছি, বিভিন্ন ধরনের ক্রাফটস তৈরি, এটা অ্যাকচুয়ালি একদমই এলোপাথারি হতো। দেখা গেছে আমি যখন ফ্রি থাকতাম বা আনিলা খেলার ছলে আছে, ফ্রি আছে, তো ওকে নিয়ে বসে যেতাম, এগুলো করতাম। বাট এখন আমরা একটা টাইম টেবিলের ভিতরে চলে এসেছি। আনিলাকে আমি একটা নির্দিষ্ট সময় এখন পড়তে বসাই। সো এখন ওর অ্যাকচুয়ালি রাইটিং প্র্যাকটিসটা শুরু হয়ে গিয়েছে, একটু রিডিং প্র্যাকটিসও শুরু হয়েছে। সো আমরা যেটা ভাবছি যে আমরা এখন থেকে আনিলাকে যেই ডেইলি বেসিস যে প্র্যাকটিসগুলো করাবো, সো এগুলোই আমরা আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। সো এ কারণে আমি একটু ভিন্ন প্রসঙ্গ বলেছি, কারণ আমাদের এখনকার ভিডিও কন্টেন্টগুলো একটু ভিন্ন রকমের হবে। যেমন আনিলার জন্য যে টাইম টেবিলটা আমাদের তৈরি করা হয়েছে, সো ডেইলি বেসিসে ওকে কী ধরনের জিনিস আমরা প্র্যাকটিস করাচ্ছি এবং ওকে কিভাবে প্র্যাকটিস করাচ্ছি এবং কিভাবে প্র্যাকটিস করানোর ফলে ওর জন্য সুবিধা হবে। সো এইগুলো বেসিস করেই আমাদের এখন কন্টেন্টগুলো তৈরি করা হবে। আর আশা করি এগুলো আপনাদের উপকারে আসবে, কারণ যারা এখন মাত্র প্লেতে ভর্তি হতে চাচ্ছে বা নেক্সট ইয়ারে ভর্তি হবে বা প্লেতে ভর্তি হয়ে গিয়েছে। সো অনেক সময় দেখা যায় যে স্কুলে আমরা ঠিকই বাচ্চাদের ভর্তি করে দিই, টিচারও তাদের মতো পড়ান, বাট বাসায় বসে আমরা গার্জিয়ানরা বুঝতে পারি না যে অ্যাকচুয়ালি আমার বাচ্চাকে কিভাবে তার হোমওয়ার্কগুলো শেষ করাতে হবে, কী পদ্ধতি গ্রহণ করলে আমার বাচ্চা ইজিলি ওই অক্ষরগুলো মনে রাখতে পারবে এবং তার হোমওয়ার্কটা খুব ইজিলি করে নিতে পারবে। সো অনেক প্যারেন্টসই আছে আমরা এগুলো বুঝি না বা অনেক সময় ব্যস্ততা থাকে। সো আমাদের মাথায় এত চিন্তাধারাও আসে না যে আমি বাচ্চাকে এভাবে না অন্যভাবে আনন্দের সাথে প্র্যাকটিস করানোর মাধ্যমে তাদেরকে খুব সহজে শেখাতে পারবো। সো সেই সকল প্যারেন্টসদের জন্যই অ্যাকচুয়ালি আমার এই আইডিয়াটা শেয়ার করা। সো এখন থেকে আমাদের ভিডিও কন্টেন্টে যেই টপিকসগুলো থাকবে, আশা করি ওই টপিকসগুলো যদি আপনারা ফলো করেন, তাহলে আপনার বাচ্চাকে প্রি স্কুলে ভর্তি করতে বা প্লেতে ভর্তি করতে আর কোনো প্রবলেমই পড়তে হবে না এবং আপনি খুব সহজেই যেসব বাচ্চারা আপনাদের প্লেতে ভর্তি হয়েছে তাদের হোমওয়ার্কটা খুব আনন্দের সাথে শেখাতে পারবেন। তো এখন থেকে যে আমাদের ভিডিও কন্টেন্টগুলো হবে, এগুলো মেনলি টিউটোরিয়াল বেসিস। সো আমরা প্রত্যেকটা কন্টেন্টকে ভাগ করে দেব পার্ট অনুযায়ী। সো আশা করি এগুলো আপনাদের বাচ্চার জন্য অনেক উপকারে আসবে। তো চলুন দেখে নেই এই উইকে আনিলাকে আমরা কী জিনিসগুলো প্র্যাকটিস করিয়েছি এবং কিভাবে করিয়েছি। সো আমরা বিশ্বাস করি আপনারা যদি বাসায় বসে সামান্য একটু সময় দিয়ে আমাদের এই সিলেবাসটাই যদি হুবহু কপি করে বাসায় বসে বাচ্চাদের সাথে প্র্যাকটিস করেন, তাহলে কিন্তু আপনার প্রি স্কুলে যে একটা প্রিপারেশন বা প্লে স্কুলে যে প্রিপারেশনটা, এটা কিন্তু কমপ্লিটলি হয়ে যাবে ইনশাল্লাহ। সো আপনারা চেষ্টা করবেন আমাদের ভিডিওগুলো ফলো করতে, যাতে করে কোনো রকম বাচ্চাদের চাপ ছাড়াই আনন্দের সাথে বাচ্চাদেরকে আপনি পড়ালেখাটা প্র্যাকটিস করাতে পারেন। তো চলুন দেখি আমরা কি প্র্যাকটিস করিয়েছি এই উইকে। সো আমাদের ফার্স্ট ওয়ার্কশিট ছিল আরবি নিয়ে, যেহেতু আমরা মুসলমান। সো আমি চেষ্টা করেছি যে আনিলাকে প্রথমে একটু আরবি দিয়ে শুরু করতে। সো আনিলা আরবি হরফগুলো সবগুলোই চেনে, বাট ও পারফেক্টলি কতটা ভালোভাবে চিনে এটা প্র্যাকটিস করার জন্যই আমরা এখানে আরবি হরফগুলো নিয়ে একটু লুকোচুরি খেলছিলাম। আমরা মূলত এই উইকে আনিলাকে 3টে হরফ শিখিয়েছি, আলিফ, বা, তা। সো এই আলিফ বা তা নিয়ে 3টে আমরা ওয়ার্কশিট করেছি, লুকোচুরি ওয়ার্কশিট, আমরা অনেকে বলতে পারি হাইড অ্যান্ড সিক ওয়ার্কশিট। এখানে এলোমেলোভাবে অনেক হরফ দেওয়া আছে। বাচ্চাকে কি করতে হবে, নির্দিষ্ট যে হরফটা দেওয়া আছে ওই হরফটা খুঁজে দেন তাকে কালার করতে হবে। সো এটা খুবই মজার একটা ওয়ার্কশিট, বাচ্চারা কিন্তু এটা করতে খুবই আনন্দ পায়। আনিলা অনেক আনন্দ পেয়েছিল। দেন আমাদের সেকেন্ড ওয়ার্কশিট ছিল ট্রেসিং। সো এখানে আমরা আলিফ বা তা ডট আকারে দিয়েছি। বাচ্চাদের যেটা করতে হবে, এখানে ট্রেস করতে হবে, অর্থাৎ হাত ঘোরাতে হবে। আর যেহেতু আনিলা আলিফ বা তা এখন মাত্র শিখছে, সো এই জন্য আমি ডট আকারে দিয়েছি, যাতে করে ওর হাতটা আরও ইজি হয়ে যায় সুন্দর করে লেখার জন্য। এছাড়াও বাচ্চাদের এই লেখা প্র্যাকটিস করার আগে আপনারা যদি স্ট্যান্ডিং লাইন, স্লিপিং লাইন, স্ল্যান্টিং লাইন, কার্ভ লাইন এগুলো একটু প্র্যাকটিস করিয়ে নেন, তাহলে কিন্তু ওর লিখতে আরও সহজ হবে এবং ও এই ট্রেসিং ছাড়াও কিন্তু লিখতে পারবে। আনিলাও পারে, বাট আনিলার লেখাটা আরও সুন্দর করার জন্য আমি এখানে ওকে ট্রেসিংটা করাচ্ছি।
আর এই প্রি রাইটিং অ্যাক্টিভিটিস এবং এই রাইটিংয়ের জন্য যে লাইনগুলো আমাদের শিখতে হবে সেগুলো কিভাবে শিখতে হবে তার উপরে অলরেডি আমার ভিডিও আপলোড করা হয়েছে। এছাড়াও আপনি ইংরেজি অক্ষরগুলো কিভাবে লাইনের মাধ্যমে শেখাবেন তারও একটা ভিডিও আপলোড করা হয়েছে। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কগুলো দিয়ে দিব, আপনারা সেখান থেকে অবশ্যই দেখে নেবেন। দেন আমাদের থার্ড ওয়ার্কশিট হচ্ছে ছবির সাথে হরফগুলো মিল করো। সো আনিলাকে আমরা আলিফ বা তা দিয়ে দুটি করে অক্ষর শিখিয়েছি, যেমন আলিফে হচ্ছে আল্লাহ, আলিফ হচ্ছে আনফুন, বাতে হচ্ছে বাইতুন, বাতে হচ্ছে বাবুন, বাইতুন মিন্স হচ্ছে ঘর এবং বাবুন মিন্স হচ্ছে দরজা। দেন তাতে হচ্ছে তুফাহুন মিন্স হচ্ছে আপল। সো এগুলো ছবিগুলো আমি ড্র করে দিয়েছি। সো আনিলাকে ওই শব্দগুলো যে আমি পড়িয়েছি ওটা কতটা মনে আছে এবং ছবির সাথে সে মিল করতে পারে কিনা এটাই অ্যাকচুয়ালি এখানে যাচাই করা হচ্ছে। তো এখানে আনিলা ছবির সাথে এই হরফগুলো ম্যাচিং করছে। সো আপনারা কিন্তু এই হরফগুলো দিয়ে অন্য অন্য শব্দ শেখাতে পারেন, বাট এটাও যদি শেখান তাহলেও কিন্তু বাচ্চাদের নতুন একটা কিছু শিখতে পারলো। সো দেন আমাদের ওয়ার্কশিট হচ্ছে ইংলিশ ওয়ার্কশিট। সো এখানে আমরা বাচ্চাদের প্রথমে লেটার দিয়ে প্র্যাকটিস করা শুরু করেছি। এখানে আমরা ক্যাপিটাল লেটার অ্যান্ড স্মল লেটার দুটো একসাথেই দিয়েছি। সো ফার্স্ট অফ অল কিছু আমরা ট্রেসিং দিয়েছি অ্যান্ড দেন লাস্টে দিকে একটা ঘর ফাঁকা রেখেছি যেখানে বাচ্চারা নিজেদের মতো করে যাতে লিখতে পারে। সো এখানে দুইটা একই সাথে শেখানোর কারণ হচ্ছে আমার কাছে এটাই বেস্ট মনে হয়েছে যে আমাদের ক্যাপিটাল লেটারের সাথে সাথে যে স্মল লেটার কী হয় সেটাও যেন বাচ্চা শিখতে পারে, তাই এখানে আমি স্মল লেটার এবং ক্যাপিটাল লেটার দুইটাই তাকে ট্রেসিং করতে দিয়েছি। দেন আমাদের নেক্সট ওয়ার্কশিট হচ্ছে আবারও খাতার ভিতরে লুকোচুরি ওয়ার্কশিট। সো এখানে এটা যাতে তারা ভালোভাবে চিনতে পারে এজন্য অনেক লেটারের মাঝে ক্যাপিটাল এ এবং স্মল লেটার দেওয়া হয়েছে এবং সেটাকে তাদের ফাইন্ড আউট করে সার্কেল করতে হবে। সো ইটস ভেরি ইন্টারেস্টিং একটা ওয়ার্কশিট, আশা করি অবশ্যই বাসায় ট্রাই করবেন। দেন আমাদের নেক্সট ওয়ার্কশিট হচ্ছে আলফাবেটিক্যাল অর্ডার ওয়ার্কশিট। সো এখানে আলফাবেটগুলোর যাতে ফলো বাচ্চারা সিকোয়েন্সটা যাতে মনে রাখতে পারে, সো এটা প্র্যাকটিস করার জন্য এই ওয়ার্কশিটটা দেওয়া। সো এখানে এ থেকে জেড পর্যন্ত পুরো অক্ষরগুলোই দেওয়া আছে, বাট এলোমেলোভাবে দেওয়া আছে। সো এই ওয়ার্কশিটে বাচ্চাদের যেটা বলতে হবে যে এখানে একটা ফিশও কিন্তু ড্র করা আছে। সো ফিশটাকে তোমরা নদীর এপার থেকে ওপারে নিয়ে যাও। কিভাবে নিয়ে যাবে, যে একটা রাস্তা তৈরি করে দিতে হবে, এ থেকে জেড পর্যন্ত প্রত্যেকটা অক্ষর তোমাদের কানেক্ট করতে হবে অ্যান্ড দেন রাস্তা তৈরি হবে, দেন ফিশটা ওই রাস্তা দিয়ে নদীর ওপারে যাবে। সো এতে করে কি হবে, বাচ্চারা কিন্তু এই যে আলফাবেটিক্যাল যে অর্ডার বা আলফাবেটিক্যাল সিকোয়েন্সটা কিন্তু তারা মনে রাখতে পারবে খেলতে খেলতেই। দেন আমাদের নেক্সট ওয়ার্কশিট হচ্ছে ম্যাচিং ওয়ার্কশিট। সো এখানে আমরা ক্যাপিটাল লেটারের সাথে স্মল লেটারগুলো ম্যাচিং দিয়েছি এবং স্মল লেটারগুলো ম্যাচিং দিয়েছি, যাতে করে বাচ্চারা বুঝতে পারে যে ক্যাপিটাল লেটার বি মানে স্মল লেটার বি কোনটা। এভাবে ম্যাচিং করা শেখার ফলে বাচ্চারা কিন্তু খেলতে খেলতেই এই পড়াগুলো মনে রাখতে পারবে। দেন আমাদের নেক্সট ওয়ার্কশিট হচ্ছে অড অ্যান্ড আউট ওয়ার্কশিট। এটা একটা ব্রেন ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিস, আবার বলা যায় যে কনসেন্ট্রেশন ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিস। সো এখানে কিছু জিনিস সিমিলার আছে এবং একটা জিনিস ডিফারেন্ট আছে। সো বাচ্চাকে ওটা খুঁজে বের করতে হবে, দেন সেটাকে সার্কেল করতে হবে। ইটস রিয়েলি ফান একটা অ্যাক্টিভিটিস। সো অনেক পড়ার মাঝে এরকম অ্যাক্টিভিটিস করলে কিন্তু বাচ্চাদের পড়ার আগ্রহ আরও বেশি বেড়ে যায়। দেন আমাদের নেক্সট ওয়ার্কশিট হচ্ছে ম্যাথ ওয়ার্কশিট। সো এখানে আমরা ম্যাথে 1 অ্যান্ড 2 এই দুইটা নাম্বার শিখাবো এবং এখানে আমরা ডট আকারে দিয়েছি কিছু এবং লাস্টের লাইনগুলো ফাঁকা রেখেছি যাতে করে ও নিজে থেকে একটা প্র্যাকটিস করতে পারে। সো এই নাম্বারগুলো যখন আপনি ট্রেসিং করাচ্ছেন তখন কিন্তু বাচ্চাদেরকে অবশ্যই ট্রেসিং লাইনের সাহায্যে প্র্যাকটিস করাবেন। যেমন অন লেখার সময় বাচ্চাকে বলবেন স্ট্যান্ডিং লাইন দাও, দেন উপরের দিকে স্ল্যান্টিং লাইন দাও। তেমনিভাবে টু লেখার সময় ইনভার্টেড কার্ভ লাইন দাও, দেন হচ্ছে স্ল্যান্টিং লাইন দাও। সো এইভাবে বলে বলে যখন আপনি এটা প্র্যাকটিস করাবেন তখন কিন্তু বাচ্চা অনেক ইজিলি নিজের থেকে লিখতে পারবে। অনেক সময় দেখা যায় অনেক বাচ্চারাই আছে বই দেখে দেখে লিখতে অভ্যস্ত। সো এইভাবে ট্রেসিং লাইনের মাধ্যমে যদি আপনি প্র্যাকটিস করান তাহলে কিন্তু বাচ্চাদের আর বই দেখে দেখে লিখতে হবে না, তখন তার মাথায় অলরেডি সেট হয়ে যাবে যে আমাকে 2 কীভাবে লিখতে হয়, 1 কীভাবে লিখতে হয়। দেন আমাদের নেক্সট ওয়ার্কশিট হচ্ছে ম্যাথ কাউন্টিং ওয়ার্কশিট। সো এখানে আমরা 1 থেকে 10 পর্যন্ত বাচ্চাদের কাউন্টিং শেখাবো। সো এখানে কিছু সাইকেল দেওয়া হয়েছে 1 থেকে 10 পর্যন্ত এবং তারই পাশে নাম্বারগুলো ডিফারেন্টভাবে দেওয়া আছে। সো বাচ্চাদেরকে ওই সাইকেলগুলো কাউন্ট করে সঠিক নাম্বারের সাথে ম্যাচিং করতে হবে। ইটস রিয়েলি ফান একটা অ্যাক্টিভিটিস। সো দেন আমাদের নেক্সট ওয়ার্কশিট হচ্ছে বাংলা ওয়ার্কশিট। সো আমরা এখানে স্বরবর্ণ দিয়ে শুরু করেছি এবং স্বরবর্ণ অ লেখা থেকে শুরু করেছি। সো অ লেখার ক্ষেত্রে আনিলাকে যখন আমি ফার্স্ট ট্রেসিং করতে দিয়েছিলাম তখন ও বুঝতে পারছিল না অ এর কোথা থেকে তাকে শুরু করতে হবে, ও এলোমেলোভাবেই শুরু করছিল। সো এখানে আমি যেটা করেছি ওর সুবিধার্থে আমি এখানে স্টেপ বাই স্টেপ ভাগ করে দিয়েছি যে একটা অ লেখার ক্ষেত্রে প্রথমে আমাকে কোন জিনিসটা লিখতে হবে এবং দেন তারপরে কি করতে হবে, দেন তারপরে কি করতে হবে। সো আপনারা যদি একটু ভালো করে এই ওয়ার্কশিটটা খেয়াল করেন তাহলে দেখতে
দেখতে পাবেন যে প্রথমে আমি একটা লাইন ড্র করেছি এবং তার নিচে হচ্ছে বৃত্ত দিয়েছি, দেন তারপরে অয় যে কার্ভ লাইনটা সেটা দিয়েছি এবং তার পাশেই স্ল্যান্টিং লাইনটা দিয়েছি, দেন হচ্ছে আমি স্ট্যান্ডিং লাইনটা দিয়েছি। সো এইভাবে 4টা স্টেপে কিন্তু আমি অটা লেখা শিখেছি। দেন পুরো অটা দিয়েছি যে এভাবে, দেন তুমি এই 4টা স্টেপ ফলো করে পুরো অটা লিখবে। সো এইভাবে করে আনিলাকে কিন্তু আমি প্র্যাকটিস করেছি। সো আমার কাছে এটাই ইজি মনে হয়েছে যে ও ধরতে পারছিল না যে আমাকে কোথা থেকে শুরু করতে হবে। সো আপনাদের বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু এই ট্রিক্সটা ফলো করতে পারেন, এটা কিন্তু সত্যি খুব উপকারে আসবে। সো দেন আমাদের লাস্ট ওয়ার্কশিট হচ্ছে স্বরবর্ণগুলোকে মিল করি। সো এখানে এক পাশে হচ্ছে স্বরবর্ণগুলোকে অর্ডারলি দিয়েছি অ্যান্ড অপর পাশে হচ্ছে র্যান্ডমলি দিয়েছি। সো বাচ্চাকে প্রত্যেকটা অক্ষর হচ্ছে ভালো করে দেখতে হবে, দেন ওই অক্ষর সেম কোথায় আছে সেটা খুঁজে বের করে দেন ম্যাচিং করতে হবে। ইটস রিয়েলি ফান একটা অ্যাক্টিভিটিস। সো আজকে এই পর্যন্তই। আশা করি আমাদের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর নিত্য নতুন এডুকেশনাল ভিডিও পেতে অথবা আপনাদের মতামত জানাতে অবশ্যই আমাদের কমেন্ট করবেন, এবং আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সেটা শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবেন, যাতে অন্যরাও তাদের বাচ্চাদের জন্য এই টিপস অ্যান্ড ট্রিক্সগুলো ফলো করতে পারে। সো আবারও দেখা হবে পরবর্তী ডেইলি প্র্যাকটিস ওয়ার্কশিট নিয়ে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।